আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পাকিস্তানের পেশোয়ারের সেই বিখ্যাত মশলা ছাড়া মাংস রান্না। তো মাংস রান্নার জন্য প্রথমে 700 গ্রাম চর্বিযুক্ত মাংস নিয়েছি, সাথে নিয়েছি একটা পেঁয়াজ, আস্ত পেঁয়াজ, পিস পিস করা না, আস্ত পেঁয়াজ, আর একটা রসুন নিয়েছি, জাস্ট একটা ফ্লেভার আসার জন্য নিয়েছি। দেখতে পাচ্ছেন 750 গ্রাম মাংস দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিতে পারবেন, না দিলেও পারবেন, আর পরিমাণ মতো লবণ মিক্স করে নিয়েছি, আর কিছুটা ঘি দিয়েছি, যেহেতু অন্য কোনো মশলা দিব না, ঘি দিয়েছি। দিয়ে এই যে তারপরে কয়েকটা দিব হচ্ছে গোলমরিচ দিলে যেটা গন্ধ থাকবে একটা, সেটা থাকবে না। আর মোটামুটি এটা এছাড়া কোনো আর মশলা দিব না। দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, এই ঘন্টা 1-2 ঘন্টা ঢেকে রাখবো, মিক্স করে সবগুলো 1 ঘন্টা করে বের করে এর সাথে কিছু বড় বড় সাইজে কিছু আলু মিক্স করব। এই যে আলুগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন সব কিছুতে লবণ ঘি ভালো করে লাগে। এরপর যে পাতিলে আমরা রান্না করবো সেই পাতিলে ঢেলে দিচ্ছি এগুলা। এর ভিতরে আমরা কোনো পরিমাণ পানি দিব না, মাংস থেকেই যে পানিটা বের হবে সেই পানি দিয়ে রান্না হয়ে যাবে। এই যে পাতিলে রাখতেছি আমরা, যে পাতিলে দিব দেখতে পাচ্ছেন, আমরা যে পাতিলে দিব সেই পাতিলে রাখতেছি। এই যে এরপরে কি করব, এটা দম দিব, ঢাকনা দিয়ে দম দিব, যেন ভাপ কোনো মতে বের হতে না পারে। ভাপ ভিতরে থাকলে মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমরা চারিপাশে ময়দা দিয়ে পুরো লেপ দিয়ে দিচ্ছি যেন হাওয়াটা বের হতে না পারে। এরপরে আমরা যেহেতু মাটির চুলায় রান্না করব, তাই মাটির চুলা বসিয়ে দিলাম। এতে জাল দেওয়া যাবে না, নিচে কয়লার আগুনের যে তাপ, সেই তাপেই হয়ে যাবে এটা। এভাবে 2 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টা পরে এই যে নামালাম, সুস্বাদু পেশোয়ারি বিফ রান্না হয়ে গেল। খুবই সফট হয়েছে, খুবই সুন্দর, অনেককে দিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছে। এভাবে আপনারা রান্না করতে পারেন। ধন্যবাদ।